করে নিজেদের বাঁচিয়ে রেখেছে। আমি বলি, দরজা খোলো, এখানে কদিন থাকা যাবে তো? লোকটা ইতিউতি করছে। আমরা যে থাকতে চাইছি এখানে, সেটা যেন ওর মনোপুত নয়। বলে, এখানে থাকবেন? এসব চৌকিদারকে কি করে হাতে আনতে হয় তা বনে ঘুরে জেনেছি। পকেট থেকে 10 টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বলি, তালা খোলো, কদিন তুমিও আমাদের খানা পাকাবে, সাধমে খাবে। লোকটা টাকাটা ফতুয়ার পকেটে পুরে এবার নীরবে দরজার তালা খোলে। বেশ সুন্দর ঘর, মেঝেতে স্যাটিন পাতা, ওদিকে দুটো খাট, বিছানাও রয়েছে, লাগোয়া বাথরুমও বেশ ভালোই। তবে জল আনতে হয় নিচে ওই নদী থেকে। বাংলোয় খানচারেক ঘর। একটা ঘরই খুলেছে সে আমাদের জন্য। ওদিকে ব্রিটিশ আমলের ফায়ারপ্লেস, চিমনি। দুটো জানলা খুলে দিতে ওদিকের ঘন জঙ্গলের দৃশ্য ভেসে ওঠে। সমীর বলে, ঘরটা ভালোই। এর মধ্যে ড্রাইভার আমাদের মালপত্র সব নামিয়ে দিয়ে 30 কিলোমিটার বন পার হয়ে শহরে ফিরে যায়। আমরা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কদিন থাকবো এই বনের গভীরে। 7 দিন পর ও ফিরে এসে আমাদের নিয়ে যাবে। জিপটা চলে যেতে আমাদের মনে হয় আমরা যেন সত্যি বনবাসী নির্বাসিত হয়ে গেছি। বন কলোনিও অনেক দূরে। এখানে আমরা মাত্র দুজন, অবশ্যই চৌকিদারও আছে, ওর নাম সুখরাম। সে তার কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে বাঁকে দুদিকে দুটো বালতি ঝুলিয়ে ঝোড়া থেকে জল নিয়ে এসেছে। ওদিকেই একটা টিনের চালায় রান্নার জায়গা, সেখানে কাঠের উনুনে রান্নাও চাপিয়েছে। লোকটা কথা কম বলে, তবে কাজটা ঠিকঠাকই করে। ক্লান্ত দেহ, তাই দুপুরে খাওয়ার পর বেশ ছোটখাটো ঘুমও দিয়ে উঠেছি। তখন রোদের তেজও কমে গেছে। চারদিকে উঁচু পাহাড়। বিকাল হতেই সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যায়, তাই বিকাল এখানে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সন্ধ্যার ছায়া নামে বন পাহাড়ে। বাংলোর বাগানের বাইরে, ঠিক পাহাড়ের গায়ে, একটা সুন্দর বসার জায়গাও আছে। কাঠের পাটাতন করা একটা ছোট বারান্দা মতো। নিচ থেকে গাছগুলোর মাথা পায়ের কাছে এসে ঠেকেছে। সেখানে বসে আছি। বাতাসে ঘরে ফেরা পাখিদের কলরব শোনা যায়। সুখরাম কাজে বেশ নিপুণ। বিকালের চাটা এখানেই এনে বলে, সাবজি, রাতের খাবার বানিয়ে রেখে যাব, খেয়ে নেবেন। আমাকে বস্তিতে ফিরতে হবে সন্ধ্যার পরেই। অবাক হই, রাতে বাংলোয় থাকবে না? সুখরাম বলে, नहीं साहब, घर जाना है, फिर सुबह में চলে আসবো আমি। সমীরে বলে, রাতে এখানে থাকবে না তুমি? না সাহব, ঘর জানা है। লোকটা তার মতামত জানিয়ে চলে গেল। আমি বলি, লোকটা ওইভাবে চলে গেল? সমীর বলে, তাহলে রাতে আমরা দুজনে এখানে থাকবো? আমি বলি, থাকবো। আরে বাবা, এক ঘুমে রাত কাবার হয়ে যাবে। কি করে রাত কাটলো টেরই পাবি না। তখন সন্ধ্যা নামছে। তারাগুলো মেঘমুক্ত আকাশের এখানে ওখানে জল জল করছে। স্তব্ধ বাতাসে নদীর কলকল শব্দ শোনা যায়। আর বাতাসে মহুয়ার সুবাস যেন মাতাল করে দেয়। সুখরাম তার রাতের খাবার পোডলা বেঁধে যাবার জন্য তৈরি। বলে সে, आप चले सब्जी, थोड़ा होशियार रहिएगा, आप भी अंदर जाइए, बाहर में हाथी भालू भी आता है इधर। সাবধাन বাণী শুনিয়ে সে হনন করে চলে